বিশ্বের সবচেয়ে প্রাচীন মানুষের জীবাশ্ম এবার প্রদর্শিত হচ্ছে চেক প্রজাতন্ত্রের ন্যাশনাল মিউজিয়ামে। আফ্রিকার ইথিওপিয়া থেকে নিয়ে আসা লুসি ও সেলাম নামের এই দুটি জীবাশ্মের বয়স ৩ মিলিয়ন বছরেরও বেশি। বিস্তারিত আফ্রিদি হুসাইনের ডেস্ক রিপোর্টে। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। 2007 থেকে 2013 সালে যুক্তরাষ্ট্রে প্রথম প্রদর্শিত হয় লুসি ও সেলামের জীবাশ্ম। এবার ইউরোপে যাচ্ছে এমন প্রদর্শনী। ইথিওপিয়ায় লুসির জীবাশ্ম আবিষ্কৃত হয় 1974 সালে আর সেলেমেরটি 2000 সালে। সেলাম একটি শিশু জীবাশ্ম যা লুসির চেয়ে প্রায় 1.5 লাখ বছর বেশি পুরনো। মিউজিয়ামের জন্য এটি নিঃসন্দেহে অন্যতম গুরুত্বপূর্ণ মুহূর্ত। এটি কোনোভাবেই অতিরিক্ত নয়, কারণ যেমন বারবার বলা হয়েছে, এই দুটির প্রদর্শনী বিশ্বের সবচেয়ে মূল্যবান সাংস্কৃতিক ঐতিহ্যের মধ্যে পড়ে এবং এগুলো এমনকি ইথিওপিয়াতেও সর্বসাধারণের জন্য প্রদর্শিত হয় না। সুতরাং এটি আমাদের জন্য এক বিরাট সম্মান এবং নিঃসন্দেহে এক অসাধারণ অর্জন। ইথিওপিয়ার জাতীয় জাদুঘরের কাছ থেকে 60 দিনের জন্য ধার নেওয়া হয়েছে লুসি ও সেলামকে। উল্লেখযোগ্য বিষয় হলো, এই জীবাশ্ম দুটি ইথিওপিয়াতেও সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত নয়। মানব ইতিহাসের প্রাচীন অধ্যায়কে চোখের সামনে দেখার এই সুযোগ আগামী 2 মাস ধরে থাকছে চেক প্রজাতন্ত্রে। আফ্রিদি হুসাইন, 21 টেলিভিশন।